বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কোনো এটিএমে গিয়ে যদি আপনার পকেটে এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকে তাহলে আপনি কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন। হ্যাঁ, অবশ্যই আপনি একটা এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়াও এটিএম থেকে টাকা তুলতে পারবেন শুধুমাত্র ফোনের সাহায্যে। আপনার মোবাইল যদি থাকে তাহলে আপনি টাকা তুলতে পারবেন। আর আপনার কাছে যদি ফোনপে, গুগল পে, পেটিএম বা অ্যামাজন পে যে কোনো ইউপিআই থাকে, ইউপিআই অ্যাপ থাকে, সেটার সঙ্গে যদি আপনার ব্যাংকের লিঙ্ক থাকে তাহলে আপনি এটিএমে গিয়ে শুধু মোবাইলের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন। তো এই ট্রিকটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন যে যদি কোনো দিন এরকম তো হতেই পারে, যদি কোনো দিন আপনি ভুলে যান আপনার মানিব্যাগে বা আপনার পকেটের মধ্যে এটিএম কার্ড নেই অথচ আপনার টাকা তোলাটা খুব দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এটিএম কার্ড ছাড়া ফোন দিয়ে শুধু মোবাইল দিয়ে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। ঠিক আছে, সেটা কিভাবে করবেন আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। তো এর জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো ব্যাংকের এটিএমে আপনি যাবেন, গিয়ে যে কোনো ব্যাংক হতে পারে, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কানাড়া ব্যাংক, যে কোনো ব্যাংক, ঠিক আছে, যে কোনো ব্যাংকের এটিএম হলেই হবে, কিন্তু সেখানে সেই এটিএমে দেখতে হবে যে ইউপিআই ক্যাশ উইথড্রল এই অপশানটা আছে কি না। যদি ইউপিআই ক্যাশ উইথড্রল এই ফিচারটা থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু মোবাইলের মাধ্যমে স্ক্যান করে টাকা তুলতে পারবেন। ঠিক আছে, কীভাবে করবেন? তো এখন কিন্তু ম্যাক্সিমাম এটিএমে কিন্তু এই ইউপিআই ক্যাশ উইথড্রল সিস্টেমটা দিয়েছে, আপনারা কিন্তু যে কোনো এটিএমে খুব সহজেই তুলতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আপনি এটিএমে দেখবেন যে ব্লিঙ্ক করে লাইটটা, সবুজ লাইট বা গ্রিন লাইট ব্লিঙ্ক করছে কিনা। যদি সবুজ লাইট ব্লিঙ্ক করে নিচে দেখবেন তাহলে বুঝবেন যে হোমে আছে। ঠিক আছে, একদম হোম পেজে আছে। তো এখানে আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই ক্যাশ উইথড্রল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলেন, তারপরে এখানে অপশান দেখতে পাচ্ছেন ইউপিআই ক্যাশ উইথড্রল, আবার ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া থাকবে, অটোমেটিক অ্যামাউন্ট দেওয়া থাকবে 3000, 5000, 10000। যদি আপনি এই অ্যামাউন্টগুলোর মধ্যে টাকা তুলতে চান তাহলে আপনি যে কোনো একটা অ্যামাউন্টে ক্লিক করে দেবেন। মনে করেন আপনি 3000 টাকা তুলবেন তাহলে 3000-এ ওখানে ক্লিক করে দেবেন। যদি 5000 টাকা তুলেন তাহলে 5000-এ ওখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো যদি আপনি অন্য অ্যামাউন্ট তুলতে চান, মনে করেন যে আপনি টাকা তুলবেন 2500 টাকা বা 2000 টাকা তুলবেন, বা 5000 টাকা তুলবেন না, 6000 টাকা তুলবেন, তখন এই অ্যামাউন্টের মধ্যে যেটা পড়ছে না সেটা কিন্তু আপনাকে টাইপ করে লিখতে হবে, সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, তো কত টাকা তুলবেন সেটা আপনি টাইপ করে দেবেন। যদি আপনি টাইপ করতে চান তাহলে এখানে আদার অ্যামাউন্টের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 3000 এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাকে একটা বারকোড দিয়েছে বা স্ক্যানার কোড দিয়েছে। এই স্ক্যানার কোডটাতে আপনাকে আপনার ফোনপে বা অ্যামাজন পে বা পেটিএম, দেখবেন পেটিএম খুললেই মানে যে কোনো ইউপিআই অ্যাপ খুললেই দেখবেন একটা স্ক্যানের অপশান থাকে। ঠিক আছে, ওই স্ক্যানের অপশানে আপনাকে ক্লিক করে এটাকে স্ক্যান করতে হবে। তো সাথে সাথেই আপনার ফোনপেতে টাকা পাঠালে বা গুগল পেতে টাকা পাঠালে আপনাকে একটা পিন ইন্টার করতে হয়, মানে ফোনপে, গুগল পে, মানে ইউপিআই পিন বলে ওটাকে। ইউপিআই পিনটাকে আপনাকে ইন্টার করতে হবে, ঠিক যেভাবে আপনি অন্যকে টাকা পাঠান। ঠিক আছে, তো স্ক্যান করার সাথে সাথে আপনাকে পিন ইন্টার করতে হবে। আপনাকে ওই ইউপিআই পিনটা আপনি ইন্টার করে দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। ওখান থেকে সেন্ড হবে, তারপরে আপনার কিন্তু এটিএম থেকে টাকাটা বের হয়ে আসবে। ঠিক আছে, আমি একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। যাই হোক, এটা ব্যাক হয়ে আসছে, আরেকবার দিচ্ছি ইউপিআই ক্যাশ উইথড্রল। এখানে আদার অ্যামাউন্টে আমি ক্লিক করব, আমি অন্য অ্যামাউন্ট তুলব। আমি আপনাদের জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। আমি এখানে টাইপ করে দিচ্ছি 2500 টাকা। ঠিক আছে, 2500 টাকা লিখলাম, এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে দিলাম। তারপরে এই যে স্ক্যানারটা দিয়েছে, এই স্ক্যানারটা এবার আমি আমার ইউপিআই অ্যাপ থেকে, অ্যামাজন পে হতে পারে, ফোনপে হতে পারে, আমি স্ক্যান করে দিচ্ছি। ঠিক আছে, তো এই স্ক্যানারের বিষয়টা আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না, কারণ ফোনপে বা যে কোনো ইউপিআই অ্যাপে যখন আপনি ওই পিনের জায়গাটা বা স্ক্যান করার বিষয়টা আপনি যখন ভিডিও করবেন বা স্ক্রিনশট নেবেন তখন কিন্তু কালো দেখায় বা ব্ল্যাক দেখায়। ঠিক আছে, ওটা কিন্তু হাইড রাখার জন্য, ওটা সিক্রেট। ঠিক আছে, তো আপনি স্ক্যান করা অবশ্যই জানেন, স্ক্যান করে নেবেন। স্ক্যান করে দেওয়ার পরে আপনাকে পিন দিতে হবে, পিনটা ইন্টার করে দেবেন, ইউপিআই পিনটা ইন্টার করে দেবেন। তো আমার স্ক্যান করা হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটার আসার প্রসেসিং চলছে, এই যে টাকা বেরিয়ে আসছে। তো দেখতে পারলেন একদম ফোনের মাধ্যমেই কিন্তু আপনি স্ক্যান করে কোনো এটিএম কার্ড ছাড়াই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন এটিএমে। ঠিক আছে, তো যারা এটিএম কার্ড নিয়ে যেতে ভুলে যান বা এটিএম কার্ডের পিন ভুলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রিকটা কাজে লাগবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।